হযরতে খুবাইব যখন শুলিতে চড়াইয়া তীর মাইরা মৃত্যুদণ্ড কার্যকর করার সময় হয়েছে, তো চিন্তা করে আহারে এই সময় যদি আমি আমার পয়গাম্বরকে একটা আখিরিবার সালাম দিতে পারতাম। এই জন্য ওই জায়গায় শুলিতে থাইকাই বলতেছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। 400 থেকে 500 মাইল দূরে মদিনা থেকে মক্কার দূরত্ব। এ মুসলমান, আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ বলে জিবরাইল আমার বান্দা খুবাইব রে কোরআনের মিশনে আসছে রে, কোরআনের জন্য খুবাইব জীবনটা দিয়ে দিতেছে। তার শেষ ইচ্ছাটা হইল রসুলের কানের মধ্যে যদি সালামের শব্দটা পৌঁছাইতে পারত, আওয়াজটা পৌঁছাইতে পারত। জিবরাইল যাও যাও, আমার খুবাইবের আওয়াজটাকে সরাসরি আমার বন্ধুর কানের মধ্যে পৌঁছায়া দাও। ঠিক মৃত্যুর আগ মুহূর্তে যখন সালাম দিছে, হযরতে খুবাইব যখন সালাম দেয়, আমার নবী মসজিদে নববীর মিম্বারের মধ্যে বসে গো, নবী বলে ওয়ালাইকাস সালাম ইয়া খুবাইব, ওয়ালাইকাস সালাম ইয়া খুবাইব, তোমার উপর আল্লাহ শান্তি নাজিল করুক। আমি আপনাদের সামনে কিছু কথা বলার উদ্দেশ্যে আল্লাহর কোরআনের সূরা বাকারা থেকে তেলাওয়াত করেছি আয়াতের কিছু অংশ। আয়াত নাম্বার 165। মুসলিম শরীফের বর্ণিত একখানা হাদিস হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে আমলের উদ্দেশ্যে আমাকে আপনাকে সকলকে বলার শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন বলি। জান্নাত পাওয়ার জন্য যারা পাগল, যারা মরিয়া, তারাই এই ময়দানে আসে। যারা জান্নাত পাওয়ার জন্য দেওয়ানা হয়ে যায় তাদের জন্যই মাহফিলের ময়দান। আর যারা জান্নাত থেকে দূরে থাকে, আল্লাহর হুকুম থেকে দূরে থাকে, কোরআনকে মহাব্বত কম করে, রসুলের সুন্নাহকে মহাব্বত কম করে, তারা মাহফিলের ময়দানে আসেও না, কথা শ্রবণও করে না। কথা বলেন ঠিক কিনা? তা আমরা এখানে যতক্ষণ থাকব ইনশাআল্লাহ আল্লাহকে রাজি খুশি করার জন্যই থাকব। থাকবেন তো ইনশাআল্লাহ? এখন জান্নাতের কথা বললে অনেকে উঠে চলে যায়। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের কথা বললে সাহাবীরা দেওয়ানা হয়ে যাইতেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জান্নাত পাওয়ার জন্য। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। বদরের যুদ্ধের সময়, যুদ্ধ শুরু হওয়ার আগ মুহূর্তে বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে খেয়াল করে বললেন, পয়গাম্বর বললেন, সাহাবীরা শোনো, তোমরা সকলে এই মুহূর্তে আল্লাহর জান্নাতের দিকে ছুটো, যেই জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান জমিন বরাবর। এই কথাটা বলার পর রসুলের একজন সাহাবী, নাম ছিল উমাইর ইবনুল হুমাম, হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া গেলেন। দাঁড়াইয়া নবীকে জিজ্ঞাসা করলেন, পয়গাম্বর, জান্নাত এত বড় হবে যে জান্নাতের প্রশস্ততাই হবে আসমান জমিন বরাবর, এটাও কি সম্ভব? নবী আমার জানায়া দেয়, সাহাবী শুনো, অবশ্যই আল্লাহ তাআলার বানানো জান্নাত আসমান জমিন বরাবর প্রশস্ত। সাহাবী তৎক্ষণাৎ বলতে লাগলো, বাহ বাহ। নবী আমার ডাক দিয়া বলে, সাহাবী কেন তুমি এভাবে বাহ বাহ বলতেছো? বলে, রসুল কোনো কিছুই না, আমি শুধু এই জন্যই বাহ বাহ বলতেছি, যদি আমি উমায়ের ওই জান্নাতের বাসিন্দা হতে পারতাম। নবী আমার জানিয়ে দেয়, যাও উমায়ের যাও। আমি নবী বললাম, তুমি এই মুহূর্তে ওই জান্নাতের বাসিন্দা হয়ে গেছো। এই কথাটা শোনার পর হযরত উমাইর ইবনুল হুমাম তার কুঠুলির মধ্যে
একটা ব্যাগ ছিল, ওই ব্যাগের ভিতরে খেজুর ছিল। খেজুরগুলো বাহির কইরা খাইতেছে। একটা দুইটা খাওয়ার পর হযরত উমাইর খেজুরের পুটলাটা ঢিল মেরে ফেলে দিয়েছে। বলতেছে, খাওয়া অনেক লম্বা সময়, আল্লাহর জান্নাতে যাওয়ার অপেক্ষা সহ্য হয় না, দেরি করব না। জান্নাতে যাওয়ার জন্য বান্দা তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে দৌড় দেয়, মুশরিকদের সঙ্গে লড়াই করতে 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 হযরত উমাইর সর্বপ্রথম বদরের ময়দানে প্রথম শাহাদাত বরণ করলেন। এই ছিল সাহাবীদের ইশক মুহাব্বত। জান্নাতের প্রতি তাদের কি পরিমাণ ইশক ছিল। আল্লাহর বানানো জান্নাতে যাওয়ার জন্য তাদের মনটা কত পাগল। আর আমরা মুসলমানরা জান্নাতের বাগান সাজানো হয়েছে, তারপরেও আমরা আল্লাহর রহমতের জায়গায় বসতে চাই না। বোঝা গেল মুসলমান এখনো আল্লাহর মোহাব্বত অন্তরে পরিপূর্ণ হয় নাই। কথা বলো ঠিক কিনা? এরে নবীর আশেক শুধু মুখে মুখে বললে আল্লাহর পাগল, নবীর পাগল হওয়া যায় না। কাজে কর্মে বাস্তবায়ন করে আল্লাহকে, আল্লাহর রসুলকে দেখাইলেই একজন ইমানদার প্রকৃত আল্লাহর আশেক হয়ে যায়। কথা বলো ঠিক কিনা? মিয়ানে আশেক মাশুকেরম জিস্তে রমান কাতিবিরাম খবর নিস। এই জন্য আল্লাহ তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যাদের ভিতরে আল্লাহর ঈমান আছে, যারা আল্লাহর বিশ্বাসে বিশ্বাসী, আখিরাতকে যারা বিশ্বাস করে, নবীকে যারা মানে, নবীকে খাতামুন নবীন যারা মানে, যারা প্রকৃত ঈমানদার হয়, তাদের অন্তরে আল্লাহর মহব্বত সবচেয়ে বেশি থাকে। আল্লাহকে মহব্বত করার অর্থ কি? আমি আল্লাহকে ভালোবাসি। আপনিও বলেন, হুজুর আমরাও তো আল্লাহকে ভালোবাসি, ভালোবাসা নিয়েই তো বসলাম। তো ভালোবাসার অর্থ কি? ভালোবাসার অর্থ হচ্ছে আল্লাহকে আল্লাহ বলে, রব বলে স্বীকার করা, আল্লাহর হুকুম মানা, আল্লাহর কোরআনকে মহাব্বত করা, আল্লাহর নবীকে মানা, আল্লাহর দিন অনুযায়ী জমিনে চলা, আল্লাহর দিনকে জমিনে বাস্তবায়ন করার চেষ্টা করা। তাহলে আমি আর আপনি একজন খাঁটি ইমানদার, যে নাকি আল্লাহকে ভালোবাসে, যার ভিতরে আল্লাহর ভয়, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর বিধানকে যারা মেনে চলে, তারা কোনোদিনও আল্লাহর কোরআনকে অবহেলা করে মাহফিল ছেড়ে, ময়দান ছেড়ে যেতে পারে না। এই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে লা ইয়াজালা সুতকদিম জামিউল ইলম ফিল কোরআনে হাকিম তাকাসার আনহু আফহামুর রিজালি। এরে নবীর পাগল, এরে আল্লাহর বান্দারা, আল্লাহর ইশক মুহাব্বত যদি অন্তরের ভিতরে পরিপূর্ণ থাকে, তাকায়া দেখ যারা আল্লাহর বড় পাগল, তারা দুনিয়ার কোনো কিছুর মধ্যে স্বাদ পায় না। দুনিয়ার বাজারে মাজারে তাদের কোনো আনন্দ নাই, কোনো স্বাদ নাই। তারা যেখানেই যায় সব জায়গায় মাওলার বড় পাগল হয়ে যায়। কথা বলো, কথা বলো ঠিক কিনা? মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে যে নিভে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জ্বলে আগুন।
নিভাইলে যে নিভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। ধরা দিয়েও দেও না ধরা, কাছে থেকেও দেও না সারা, আমার এই হৃদয়ে বইছে খরা, আমার এই হৃদয়ে বইছে খরা, না পাওয়ারে যাত না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জলে আগুন, নিভাইলে যে নিভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। চিল্লে বলেন মারহাবা। আল্লাহ বলে যারা ইমানদার তারা আমি আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে। এরে আল্লাহর গোলাম, আল্লাহকে ভালোবাসার অর্থ হচ্ছে আল্লাহর বিধানকে পরিপূর্ণরূপে মানিয়া চলা। আমি আল্লাহকে মহাব্বত করি, এর অর্থ হচ্ছে আমি আল্লাহর কোরআনকেও মহাব্বত করি। যদি তুমি আল্লাহর গোলাম হও, তুমি আল্লাহর কোরআনকে কোনোদিন অবহেলা করতে পারো না। আল্লাহর কোরআনের যারা পাগল তারা সব সময় আল্লাহর রাজি খুশি করার জন্য প্রস্তুত থাকে। যেখানে কোরআনের আওয়াজ ওই জায়গায় পাগলের মতো ছুটে যায়। এরে আল্লাহর গোলাম, সাহাবীরাও তো আল্লাহর বিধানকে জমিনে বাস্তবায়ন করার জন্য বড় পাগল ছিলেন। কত বড় পাগল! এই কোরআনের মিশনের জন্য রসুলের কত শত শত সাহাবী আজমাইন নিজের জীবনকে আল্লাহর রাস্তায় বিসর্জন দিয়েছেন। সন্তানের মায়া ত্যাগ করেছেন, স্ত্রীর মায়া ত্যাগ করেছেন। আজ আমরা তো আল্লাহর বড় পাগল, নবীর বড় আশিকের পরিচয় দেই, কিন্তু আল্লাহর হুকুম জমিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। যদি ডাক আসে, আরে আল্লাহর গোলাম, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করতে হবে। ময়দানে ছুটে আয়, পাগলের মতো ছুটে আওয়া দরকার। কিন্তু আমি আর তুমি ডাক আসলে মোটেও ময়দানে যেতে চাই না। বোঝা গেল এখনো আমরা আল্লাহর খাঁটি মহাব্বতকারী হতে পারি না। আমার আর তোমার যারা পরপার মানুষ আছো, এখানে এমন একটা সন্তান নাই, এখানে অনেক ভাইরা আছো যাদের মা এই কবরে শাহিত। এই গোরস্থানে তোমার বংশধররা ঘুমিয়ে আছে, কথা বলো ঠিক কিনা? এরে দুনিয়ার সন্তান, তোর মা আমার মা আমার জন্য কি করে নাই, কত কষ্ট করলো। বাবা আমার জন্য রাত্রিবেলা ঘরে আসে নাই, ঘরের বাহিরে বাহিরে রাত্র কাটাইলো। এত কষ্ট করে তোমারে আমারে মানুষের মতো মানুষ করে গেল। আজ ওই মা বাবাকে আমি আর তুমি ভুলে গেছি। মনে রাখবার সন্তান, তুমি আর আমি যদি মা বাবার হক আদায় না করতে পারি, তাহলে আমার সন্তানগুলো আমার হক আদায় করবে না। কথা বলেন। আমি আমার মা বাবার জন্য যদি আমল করে দোয়া করি, আশা করা যায় আমার সন্তানগুলো আমার জন্য দোয়া করবে। এরে
গাছ লাগাইয়া ফল খাইবা, এটাই হইল দুনিয়ার বিধান নিয়ম। গাছ না লাগাইয়া বাগান থেকে ফল খাওয়ার মতো স্বপ্ন দেখা, এটা বোকার রাজ্যে বসবাস করা। দুনিয়ার এই জিন্দিগি, চক্ষু দুইটা বন্ধ হয়ে গেলে সব কিছুই শেষ হয়ে যাবে রে যুবক ভাই। তোমার মতো আমার মতো কত যুবক কত স্বপ্ন দেখে, দুনিয়ার ভিতরে কত কিছু করার স্বপ্ন দেখলো, কোথায় খবর নিয়ে দেখো কত যুবক মুহূর্তের মধ্যে কবরের বাসিন্দা হয়ে যায়। এরে দুনিয়ার গোলাম, এই দুনিয়ার পিছনে ছুটিয়া কোনো লাভ নাই। যারা এই দুনিয়ার পিছনে ঘুরেছে দৌড়াইছে তারা সকলেই ধোঁকা খেয়েছে। কারণ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা হইল ধোঁকার একটা ঘর। ধোঁকার ঘরের দিকে যারা দৌড়ায় তারা ধোঁকার মধ্যে পড়ে যায়। এরে আল্লাহর গোলাম, দুনিয়ার মায়ায় পইরা আখিরাতকে ভুলে যেও না, আল্লাহর কোরআনকে ভুলে যাইও না, আল্লাহর হুকুম অমান্য করিও না, রসুলকে ভুলে যাইও না, রসুলের রেখে যাওয়া সুন্নতকে ছেড়ে দিও না। কারণ দুনিয়ার মায়া যতই কান্দা কাঁদো, এই মায়ার পিছনে পইরা কোনো লাভ নাই। হামান, কারুন, সাজ্জাদ, ফেরাউন তোমার চাইতে শক্তিশালী ক্ষমতাধররা দুনিয়াকে মায়া করছে, আদর করছে, আপন বানাইছে। কোথায় খবর নিয়ে দেখো, ওই হামান শেষ, কারুন শেষ, কারুন খতম হয়ে গেল, ফেরাউনের অহংকার ভেঙ্গে চুরমার। আল্লাহ তাআলা ফেরাউনকে মিশরের জাদুঘরে মেডিসিন ছাড়া শুটকি বানাইয়া রাখছি। এই জন্য দুনিয়া দুনিয়া কইরা দুনিয়ার পিছনে ছুটিয়া আখিরাতকে কেউ ধ্বংস করব না। আমার আল্লাহ তাআলার হুকুম মানিয়া রসুলের সুন্নাত মোতাবেক নিজের জীবনকে সাজানোর চেষ্টা করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সাহাবী আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর হুকুমে সাড়া দেওয়ার জন্য, আল্লাহর বিধান জমিনে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর কোরআনের মিশনকে বাস্তবায়ন করার জন্য জীবন দিয়েছেন। আপনাদেরকে বিষয়টা পরিষ্কার করার জন্য ঘটনাটুকু না বললে সকলের বুঝে আসবে না। কারা আরাজাল গোত্রের কিছু মানুষ রসুলের দরবারে এসে হাজির হয়। পয়গাম্বরের কাছে আইসা বলে, পয়গাম্বর, আমাদের গোত্রের লোকগুলো মুসলমান হয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। পয়গাম্বর গো, আপনি যদি আমাদের সঙ্গে কিছু শিক্ষক পাঠাইয়া দিতেন, তারা দ্বীনের তালিম দিবেন। আমাদের নতুন মুসলমানগুলো দিন বোঝে না, কোরআন তেলাওয়াত করতে পারে না, ওযু বানাইতে পারে না। তারা নতুন মুসলমান হয়েছে, নামাজের শিক্ষা নাই, তাহারাতের শিক্ষা নাই। ও পয়গাম্বর, আপনি আমাদের সঙ্গে আপনার সাহাবীদের থেকে কিছু সাহাবী পাঠিয়ে দেন, যারা তাদেরকে কালিমা শিখাইবে, কোরআনের তেলাওয়াত শুদ্ধভাবে শিখাইবে। নবীর কাছে আরজ করল কারা আরাজল গোত্রের কিছু লোক আসিয়া। পয়গাম্বর তাদের ডাকে সাড়া দেয়। পয়গাম্বর ডাক দিয়া বলে, যাও 6 জনের জামাতকে পয়গাম্বর আসেম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির বানাইয়া 6 জনের জামাত পয়গাম্বর আরবি পাঠাইয়া দিলেন।
রওনা হয়ে গেল কাফেলা মক্কার উসফান নামক মধ্যবর্তী এলাকায় যাওয়ার পর ওই কারার আজল গোত্রের লোকেরা গাদ্দারি শুরু করলো, মুসলমানদের জামাতে আক্রমণ করা শুরু করলো। কারণ তারা আসলে মুসলমান ছিল না, তারা ছিল মুনাফিক, আর মুনাফিকরা হইল ইসলামের বড় দুশমন। মুসলমানদেরকে সবচাইতে মারাত্মক ভাবে যারা আঘাত করেছে তারাই ছিল মুনাফিকের দল। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয় যারা মুনাফিক তাদের জায়গা হলো জাহান্নামের একেবারে নিম্ন মানের জাহান্নামে। কারণ তারা মুখ দিয়া প্রকাশ করেছে কালিমা, অন্তরের ভিতরে ছিল নেফাকি। মুখে বলছে একটা, ভিতরে ছিল আরেকটা। আসলেও তাদের ভিতরে আল্লাহর বিশ্বাস নাই, নবীর বিশ্বাস নাই। বর্তমানও এমন অনেক মুসলমান আছে যারা মুখে মুখে বলে মুসলমান, তলে তলে ইসলামের শিকড় কেটে ফেলার চেষ্টা করে। এরে নবীর আশিক, ভালো করে বুঝো, অল্প সময়ের মধ্যে কথাগুলো বলবো। আমার বয়ান অনেকে মসজিদে শোনো, তারপরেও আল্লাহ তাআলা কখনকার কথাটা, কোন সময়ের কথাটা হেদায়েতের উসিলা বানায় দুনিয়ার কেউ জানে না রে, একমাত্র আল্লাহ জানে কারে কোন উসিলায় পার করে দিবে। এই জন্য বলবো, যারা এখনো মাহফিলে না আসিয়া দুনিয়ার মায়ার টানে পড়িয়া বাজারে বসে আছো, দোকানে ঘাটে মাঠে আছো, এরে আল্লাহর গোলাম, তোর জীবনে আল্লাহ কত রাত্র দিল, ওই দুনিয়ার কত অনুষ্ঠানে রাত্র কামাই দিলি, কতদিন গায়ে হলুদের অনুষ্ঠানে তুই ঘুমাও না, আর আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়, আল্লাহর কোরআনের আলোচনা হয়, তুমি আসতে পারো না। বোঝা গেল তোর আর আমার কপাল বড় খারাপ। মন কার লাগিয়া কান্দ দিবা রাতি, মন কার লাগিয়া কান্দ দিবা রাতি। ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দ দিবা রাতি, মন কার লাগিয়া কান্দ দিবা রাতি। আপন আপন কইরা যারে ভাবছো সারাক্ষণ, আসলে তো কেউ নয় তারা, কেউ নয় রে আপন তুই। আজ না হয় কাল বুঝবি একদিন রে, আজ না হয় কাল বুঝবে একদিন, নিভলে জীবন বাতি। কার লাগিয়া কান্দ দিবা রাতি, মন কার লাগিয়া কান্দ দিবা রাতি। এই মায়ার কান্দন
আমাকে তোমাকে কাউকে কবরে রক্ষা করতে পারবে না রে যুবক ভাই। এই জন্য আল্লাহর ডাকে সাড়া দে, আল্লাহর পাগল হয়ে কবরে যাও। যারাই আল্লাহর বড় পাগল, তারা কোরআনকে ছাড়া চলতে পারে না, তারা সব সময় আল্লাহর কোরআনের মিশন নিয়ে চলে। এরে আল্লাহর গোলাম, ওই কারা আর আজল গোত্রের লোকেরা আসলে মুনাফিক ছিল, নবীর সঙ্গে বেয়াদবি করেছে। উসমান আর মক্কার মধ্যবর্তী এলাকায় আইসা মুসলমান কাফেলার উপর আক্রমণ করে বসলো। ডাক দিয়া বলল, চ্যালেঞ্জার করো, আমাদের হাতে তোমাদেরকে হত্যা করব না। যিনি মুসলমানদের আমির ছিলেন হযরত আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, জীবন যায় তো চলে যাবে, আল্লাহর কোরআনের মিশনে বের হয়েছি, দুনিয়ার কোনো কাজে আসি নাই। জীবন চলে যাক, যদি আল্লাহ আপন বানায়া লয়, দুনিয়ার স্বাদের কোনো দরকার নাই। জান্নাতের মজাই হইল জীবনের সবচাইতে বড় আশা। হযরত আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সঙ্গে আরো দুজন, মোট তিনজন মুহূর্তের মধ্যে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। শাহাদাতের পেয়ালা মুখে লাগাইয়া জান্নাতের মেহমান হয়ে যায়। হযরত আসিম যখন দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়, হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহর কাছে একটা দোয়া করলেন, আল্লাহ, আমি আসিম দুনিয়া থেকে চলে যাব, আমি চলে যাব, আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত জানাইয়া যায়, আমার ইন্তেকালের পর যেন কোন মুশরিক আমার শরীরকে স্পর্শ করতে না পারে। আল্লাহর দরবারে দোয়া করছে, কারণ হযরত আসিম উহুদের ময়দানে একজন মহিলার মুশরিকার সন্তানকে হত্যা করেছিল। ওই মহিলা শপথ করেছে, যদি কোনো দিন সুযোগ আসে হযরত আসিমের মাথাটা কাইটা নিয়া খুলির ভিতরে মদ রাইখা মদ পান করবে। নাউজুবিল্লাহ বলেন। হযরত আসিম বলে, একজন নাপাক মানুষ আমার দেহকে স্পর্শ করবে, আমি এটা সহ্য করতে পারবো না। আল্লাহ, তুমি সব কিছুর ক্ষমতা তোমার হাতে আছে, আল্লাহ তোমার মতো শক্তিশালী আর কেহ নাই। কদরে কুদরতদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহার কারে তুহি মেরা নেগাহবান। হযরত আসিম আল্লাহর দরবারে দোয়া করছে, দোয়াটা আল্লাহ এমন ভাবে কবুল করছে, কারণ আল্লাহর বান্দা দুনিয়ার কোনো কাজে জীবন দেয় নাই, আল্লাহর মহাব্বতে আল্লাহর কোরআনকে ভালোবেসে জীবন দিল। কারণ যাইতেছে কোরআন শিখানোর জন্য, মনে আছে তো? কোরআন শিখানোর নিয়তে ঘর থেকে বাহির হইছে। এই জন্য হযরত আসিম উনাকে আল্লাহ এত কবুল করছে, দুশ্মনরা যখন উনাকে শহীদ করে দিল, গর্দান কাটার জন্য কাছে যাইবে, আল্লাহর হুকুমে মৌমাছির দলেরা ওনার দেহ মুবারককে চারদিক দিয়ে বেষ্টন করে রাখলো। মুশরিকের দলেরা চিন্তা করে, এখন যদি মৌমাছির দলের কাছে যাই তাহলে নির্ঘাত আমাদের মরা ছাড়া কোনো রাস্তা নাই। এই জন্য তারা তৎক্ষণাৎ যায় নাই, চিন্তা করলো কিছুক্ষণ পরে আমরা তার মাথাটা আলাদা করব, আর মক্কায় ওই মুশরিকা মহিলার কাছে মাথাটা বিক্রি করব। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ তাআলা যাকে হেফাজত করতে চাই, দুনিয়ার সকলে যদি তার বিরুদ্ধে লেগে যায়, একটা পশম ওই বান্দার কেউ কোনো ক্ষতি করতে পারে না। আল্লাহু খায়রুন
হাফিযান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহর মতো হেফাজতকারী কেউ নাই রে যুবক, আরে পাকা দাড়িওয়ালা মুরব্বী বাবা, এই জন্য সব সময় তুমি আল্লাহর উপরে ভরসা করবা। এখন মৌমাছির ঝাঁক অনেকক্ষণ ধরে পাহাড় দেওয়ার পর আল্লাহ তাআলা এমন বৃষ্টি নাজিল করছে, বৃষ্টির স্রোতে হযরতে আসিমের লাশ কোথায় ভেসে চলে গেছে মুশরিকের দলেরা খোঁজেই পায় না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই হলো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। বাকি রয়েছে তিনজন। কয়জন? তিনজন বাকি আছে। এই তিনজনকে গ্রেফতার কইরা মক্কায় লয়ে গেছে, মুশরিকদের কাছে বিক্রি করে দিব। বাকি তিনজন থেকে আরেকজনকে রাস্তায় শহীদ করেছে। বাকি ছিল হযরতে খুবাই ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে যায়েদ বিন দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন সাহাবীকে মুশরিকদের কাছে বিক্রি করার জন্য নিয়ে গেছে। কারণ ছিল উহুদের যুদ্ধে এই দুইজনকে হত্যা করছিল যারা মুশরিক ছিল, কাফের ছিল। যাদেরকে হত্যা করছে তাদের সন্তান ছিল সফওয়ান বিন উমাইয়া। সে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনা নিছে তার বাবার হত্যার বদলা নেওয়ার জন্য, খেয়াল করেন। আর হযরতে যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হারেসের পুত্র কিনা নিছে হারেসের মৃত্যুর বদলা নেওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলেন। এখন মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য হারাম শরীফের বাইরে লইয়া গেছে। সর্বপ্রথম হযরতে যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, খেয়াল করেন, হযরতে যায়েদ ইবনে দাসিনাকে যখন মৃত্যুদণ্ড কার্যকর করা হবে এর আগে দিয়া মুশরিকদের সর্দার আবু সুফিয়ান ইবনে হারব সেও ওই জায়গায় মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য হাজির হয়েছে। তো এই মৃত্যুদণ্ড কার্যকর করার আগে দিয়া হযরতে যায়েদ ইবনে দাসিনাকে একটা প্রশ্ন করছে। কি প্রশ্ন করছে শুনবেন, খেয়াল করেন। কোরআনের ইশক মুহাব্বত থাকলে ঈমান কি পরিমাণ অন্তরে থাকে। হযরত যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে, আরে যায়েদ, এখন এই মুহূর্তে তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। ও যায়েদ, এখন যদি তোমাকে আমরা ছেড়ে দেই আর তুমি বাড়িতে চলে যাও, স্ত্রীর কাছে সন্তানদের কোলে চলে যাও, আর পরিবর্তে তোমার চোখের শীতলতা যার মাধ্যমে হয় তোমাদের প্রিয় নবী মুহাম্মদকে যদি এখানে হাজির করা হয়, তোমার কি মতামত, কেমন লাগবে তোমার? প্রশ্ন বুঝছেন? অর্থাৎ মৃত্যুদণ্ড কার্য করার জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ আর তোমাকে তার বিনিময়ে ছেড়ে দিব, তুমি এটা কি মনে করো? হযরতে যায়েদ ইবনে দাসিনা বলে, ও আবু সুফিয়ান, আমার নবী এই জায়গায় থাকবে তো দূরের কথা, আমার নবী যেখানে আছে সেখানে নবীর শরীরের ভিতরে, রহমতের শরীরের ভিতরে একটা কাঁটা বিঁধবে আর নবী কষ্ট পাবে, এইটাও আমি যায়েদ বরদাস্ত করতে পারি না। এটাই ছিল তাদের দ্বীনের মুহাব্বত, এটাই ছিল ইশক রাসূলের জন্য। রাসূলের শরীরে কাঁটা বিঁধবে এটাই সাহাবীরা বরদাস্ত করতে পারে নাই। আর আমার নবীকে সন্ত্রাস বলে গালি দেওয়া হয়, তারপরেও মুসলমানের হৃদয়ে আগুন ধরে না। এরে আল্লাহর গোলাম, কিছুক্ষণ পরে হযরতে যায়েদ ইবনে দাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। হযরতে যায়েদ যখন এই কথাটা বলল যে রসুলের শরীর মোবারকে একটা কাঁটা বিঁধবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না, আমার জায়গায় রসুল আসবে, এটা তো অনেক দূরের কথা রে আবু সুফিয়ান। আবু সুফিয়ান এই দোয়াটা শোনার পর ডাক দিয়া বলে, রে শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা মুহাম্মদকে যে পরিমাণ ভালোবাসে দুনিয়ার আর কাউকে দেখি নাই একে অপরকে এই পরিমাণ ভালোবাসতি। সুবহানাল্লাহ বলেন। এই ছিল তাদের দ্বীনের মুহাব্বত, কোরআনের মুহাব্বত। বাকি রয়েছে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য
ওনাকে সময় দেওয়া হয়েছে, বলে খুবাইব জেলখানায় বন্দি করে রাখলাম, মন চাইলে তুমি ঈমান ছাড়তে পারো, সুযোগ দিলাম, জীবনটা তুমি চাইলে নিতে পারো, ঈমানটাকে ছেড়ে দাও, দুইটার একটা, জীবন নয় তোমার মরণ, যদি ঈমান ছাড়ো জীবন পেয়ে যাইবা, ঈমানের উপর অটল থাকলে তোমার মৃত্যুদণ্ড কার্যকর। হযরতে খুবাইব ডাক দিয়া বলেছে, রে শোনো, আমি খুবাইব তো কালিমা পড়েছি দুনিয়ার কাউকে রাজি খুশি করার জন্য নয়, আমি খুবাইব তো আল্লাহর বড় পাগল, জীবন চলে যাক চলে যাক, এতে কোনো আমার বিন্দু পরিমাণও কষ্ট হবে না, তারপরেও আমি খুবাইব ঈমান ছাড়তে পারবো না। লাস্তু বালি হিনা কতালু মুসলিমা আলা আইশিকিন কানা লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিলিল্লাহি ওয়া ইয়াশা ইউবারিক আলা আওসালি কুল্লি শিলবিন মুমাজ্জাই। ওনার সামনে জেলখানায় বন্দি কইরা খাওন দেয় শুয়োরের গোশত আর মদ, নাউযুবিল্লাহ। কষ্ট দেয় আর কি, কষ্ট দেয়, দেখি কষ্ট দিয়া হ্যাঁ আঘাত কইরা কোরআন থেকে ফিরে রাখা যায় কিনা, খাওন একটু কম দেমু, দিল আবার হালাল খাবার দিত না, হারাম খাবার, শুয়োরের গোশত আর কি মদ। আচ্ছা আপনারাই কোন একজন মুসলমান মদ খাইতে পারে? আপনারা কবেন আমগো এলাকার যুবকরা খাইতে পারে, নাউযুবিল্লাহ কোন। যারা এই দুনিয়ায় মদ খায় এরা জান্নাতের গ্রাণ আখেরাতে পাবে না। হযরতে খুবাইব যখন মদ দিছে তো উনি মনে হয় আল্লাহর কাছে বলছো, আল্লাহ তুমি জানো না তোমার খুবাইব মদ খায় না, তুমি জানো না তোমার খুবাইব মদ তো খাইবে দূরের কথা, মদের কাছেও যায় না, আর এই খাওন আমার সামনে দিচ্ছে তুমি তো দেও না, চিল্লা কর না আল্লাহু আকবার। আর আমি কি শুয়োরের গোশত খাই? আমার খাওন এই যে দুনিয়ার এই খাওয়ান, এই নোংরা খাবার আমি খাই? তখন আল্লাহ তাআলা মনে হয় হযরতে খুবাইবকে এই পরিমাণ কবুল করছে যে জান্নাত থেকে থোকায় থোকায় আঙ্গুর ফাড়াইয়া দিচ্ছে। তো বইয়া বইয়া আঙ্গুর খায়, কি খায়? জেলখানার কথা কনে, জেলখানার ভিতরে, জেলখানার বৈশা বৈশা কি খায়? এ দুনিয়াদাররা তোমার ঈমানকে হনন করার জন্য জেলখানায় বন্দী করবে, কিন্তু ঈমান ছাড়া যাবে না, ঈমানের উপর অটল থাকতে পারলে জেলখানায় বসেই তুমি জান্নাতের ফল খাবে। আঙ্গুর ফল খাইতেছে যে এটা একটা মহিলা দূর থেকে খেয়াল করছে, ওই মহিলা পরে কালিমা পরে মুসলমান হয়ে গেছে। ওই মহিলা সাক্ষী দিছে, আমি দেখলাম যে খুবাইব মদও খায় না, মদের গ্লাসটা কাছেও নেয় না, ধরেও না, শুয়োরের গোশতের দিকে ফিরে তাকায়ও না, দেখলাম যে সে বড় বড় আঙ্গুর আর ছোটখাটো না, সাইজও দেখলাম এমন বড় সাইজ যেগুলো দুনিয়া আমি আর কোনোদিন দেখি নাই। দেখবে কোত্থেকে? এটা তো দুনিয়ার মডেল না, এটা জান্নাতের মডেল, চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যুবক ভাইরা, এই দুনিয়ার খাবারের জন্য তোমরা হালাল হারাম বাছাই করো না। দুনিয়ার সামান্য একটু রাহাতের জন্য, মজার জন্য তুমি হারাম পানীয় তুমি গ্রহণ করো। আর হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দীপ্তময় ঈমানকে তুমি খেয়াল করো, ফলো করো সাহাবীদের জীবনীকে, তোমার জীবনের পরিপূর্ণ টার্গেট আল্লাহ পরিবর্তন করে দিবে। কথা বলো ঠিক কিনা? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ আমি দুনিয়া চাই না, আমি চাই আখিরাত। আমি দুনিয়ার জিন্দেগি চাই না, দুনিয়ার সন্তানের মায়া আমার দরকার নাই, কারণ সন্তানের মায়া, স্ত্রীর মায়া আমার জিন্দেগির কবরের কিছুই করতে পারবে না। এই জন্য নিয়ত করেছি জীবন চলে যাবে তো চলে যাক, তারপরেও এক বিন্দু পরিমাণ ঈমানের রাস্তা থেকে আমি দূর হতে রাজি না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উনি এই আঙ্গুর খাইতেছেন, মহিলা দেখে যে এমন সময় আঙ্গুর পাইলো কই, মক্কার কোন বাজারে অলিতে গলিতে কোথাও আঙ্গুরের সিজন নাই। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আরে মিয়া, আমার আল্লাহ খাওয়াইলে কি সিজন লাগে? জান্নাতের ভিতরে কোনো সিজন নাই, গরম নাই, ঠান্ডা নাই, আবহাওয়া কোনো পরিবর্তন নাই, দিন নাই রাত্র নাই, সারাক্ষণ শুধু আরাম করবেন, ঘুমও নাই, ঘুমাইবেন দুর্বল হইলে। জান্নাতের ভিতরে দুর্বল হবে না, সারাক্ষণ আরাম করবেন, আর আপনি গান শুনতে থাকবেন, মনে মনে গানও শুনবেন, আবার কইবেন যে এই মুহূর্তে যদি একটু মদ খাইতে পারতাম তাহলে তো ভালো লাগতো। তো আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য মদের ব্যবস্থা করবে। এই যুবক, এটা দুনিয়ার কোনো মদ নয়, এই মদের নহর থেকে আল্লাহ তাআলা যদি এক ফুটা মদ এই পৃথিবীর বুকে এক
মাত্র এক ফোঁটা বালায় তাহলে দুনিয়ার পুরাটা এরিয়া গ্রানে সুমোহরিত হয়ে যাবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আর তোগো মদের থেকে তো গুয়ের গন্ধ বের হয়। কথা কয় না কা, কথা কয় না কা। তারপরও খায়, কি মজা যে ভাই। আপনার গাড়ির যে বিভিন্ন এলাকায় যায় খাইয়া আইয়ে, কি খাইলি তুই টাকা দিয়ে কিন না? হ্যাঁ বল, আজ থেকে ইনশাআল্লাহ আমরা এই হারামের দিকে তাকাবো না। বলেন রাজি আছেন ইনশাআল্লাহ? কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই। হযরতে খুবাইব রয়ে গেছে, কয়ে দেই শেষ কথাটা, মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এর আগে অনেক কথা আছে। শুলিতে চড়াইছে, খেয়াল করেন, শুলিতে চড়াইছে। শুলিতে চড়ানো আগে দিয়ে বলতেছে শেষ ইচ্ছা তোমার কি বলো তো? হযরতে খুবাইব বলতেছে আমার শেষ ইচ্ছা পূরণ করবা? হ্যাঁ তোমার শেষ ইচ্ছা পূরণ করা হবে, বলো তুমি কি চাও? হযরতে খুবাইব বলতেছে কিছুই চাই না। তো চাই তো 2 রাকাত নামাজ পড়তে চাই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজের যখন অনুমতি পেয়ে গেলেন, নামাজ পড়তে শুরু করছে। এত মজা পাইতেছে নামাজের ভিতরে, মনে চায় যে পুরো কোরআন শরীফটা খতম করে ফেলে। কিন্তু হযরত খুবাইব চিন্তা করে, এখন যদি নামাজটা লম্বা করি তাহলে বেঈমানরা মনে করবে আমি মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করতেছি। এই জন্য মোটামুটি একটু লম্বা করে সুন্দর করে 2 রাকাত নামাজ পড়া আল্লাহর লগে জান্নাতের চুক্তিদার পাকা করে লইছি। যে কোরআনের জন্যই জীবন দিতে আসছি, রসুল পাঠাইছে কোরআন শিক্ষা দেওয়ার জন্য, আর এই রাস্তায় আসা আমার মরণ হচ্ছে, সাধারণ কোনো বিষয় নয়। হযরত খুবাইবও জানে আমি যদি এই মুহূর্তে রসুলের পাশে থাকতাম তা আমার মৃত্যুর সময় আমার নবী আমার পাশে থাকতো আর আমাকে কালিমার তালকিন দিয়ে দিত, আমার জীবনটা যাইতো রসুলের চেহারা মুবারকের দিকে তাকায় আমার শেষ নিঃশ্বাসটা আমি ছাড়তে পারতাম। আজ নবী আমার পাশে নাই, আমি রসুলের কাছে নাই। 400 থেকে 500 মাইল দূরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসা। কোথায়? মসজিদে নববীতে। হযরতে খুবাইব যখন শুলিতে চড়াইয়া তীর মাইরা মৃত্যুদণ্ড কার্যকর করার সময় হয়েছে, তো চিন্তা করে আহারে এই সময় যদি আমি আমার পয়গাম্বরকে একটা আখিরিবার সালাম দিতে পারতাম। এই জন্য ওই জায়গায় শুলিতে থাইকাই বলতেছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কত মাইল দূরে? 400 থেকে 500 মাইল দূরে, মদিনা থেকে মক্কার দূরত্ব। এ মুসলমান, আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ বলে জিবরাইল আমার বান্দা খুবাইব রে কোরআনের মিশনে আসছে রে, কোরআনের জন্য খুবাইব জীবনটা দিয়ে দিতেছে। তার শেষ ইচ্ছাটা হইল রসুলের কানের মধ্যে যদি সালামের শব্দটা পৌঁছাইতে পারতো, আওয়াজটা পৌঁছাইতে পারতো। জিবরাইল যাও যাও, আমার খুবাইবের আওয়াজটাকে সরাসরি আমার বন্ধুর কানের মধ্যে পৌঁছায়া দাও। ঠিক মৃত্যুর আগ মুহূর্তে যখন সালাম দিছে, হযরতে খুবাইব যখন সালাম দেয়, আমার নবী মসজিদে নববীর মিম্বারের মধ্যে বসে গো, নবী বলে ওয়ালাইকাস সালাম ইয়া খুবাইব, ওয়ালাইকাস সালাম ইয়া খুবাইব, তোমার উপর আল্লাহ শান্তি নাজিল করুক। সাহাবীরা কয় নবী গো, ও পয়গম্বর, আপনি খুবাইবের সালামের উত্তর দেন, আগে তো বলেন সালাম আপনি পাইলেন কোথায় দিকা? খুবাইব তো কোরআনের মিশনে চলে গেছে, বহু দূরে, এখানে নাই, আপনি সালাম দেন কারে গো নবী? নবী ডাক দিয়া বলে সাহাবীরা তোমরা জানো না আমার খুবাইব কোরআনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য দুশ্মনের হাতে জীবন দিতেছি, আর খুবাইব শেষ ইচ্ছা হলো আমি নবীকে সালাম দিবি। আমার আল্লাহ তাআলা সুদূর মক্কা থেকে, মক্কার শহর থেকে আমি নবীর কাছে এই মুহূর্তে তার আওয়াজটা জিব্রাইল পৌঁছাইছি। খোদা ওয়াহদাহু কা नहीं है नज़ीर वही
আলা কুল্লি শাইইন কাদির ওয়াহি আলা कुल्ली शैइन कदीर जो कुछ काम करते हो या वो ताम ओ सब जानता है समीउ व बसीर আসল কথা হলো আমরা আমাদের রবকেই চিনতে পারি নাই রে ভাই আমি যদি আমার রবকে চিনতাম আমার রব যদি আমি চিনতাম তাহলে দুনিয়ার পাগল হইতাম না আল্লাহর কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য সকলেই মরিয়া হয়ে যেতাম আচ্ছা মানব বলো দেখি রাত্র কেন কালো সূর্য বলো কোথায় হতে পাইল এত আলো আরে ফুলগুলো নানান রকম কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয় কথা কয় না কথা কয় না দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল আবার পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বলো বলো ওহে মানব এসব কেমন করে হয় ভাবি সবই মহান প্রভুর দান নত শিরে সেজদা করো ওহে মুসলমান আর ডিম গুলো একই রকম পার্থক্য নাই মোটে কথা কয় না কথা কয় না আর ডিম গুলো একই রকম পার্থক্য নাই মোটে তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে আমরা সবাই বাস করি এই পৃথিবীর ভঙ্গে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে আর মেলে না কলমের সই বুড়া আঙ্গুলের টিপ ওরে প্রমাণ হয়ে গেল মহান আল্লাহ একজন আছেন ঠিক আল্লাহ আছেন চিল্লা বলো আজ থেকে 1500 বছর আগে যে আল্লাহ ছিল এখন ওই আল্লাহ আছে ওই আল্লাহকে যদি বিশ্বাস করে থাকো তাহলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করার জন্য কে কে রাজি আছো হাত দুইটা আল্লাহকে দেখায় দাও আহাব্বুল আ'মাল ইলাল্লাহি আদওয়ামুহা যে আমলটা নিয়মিত হয় ওই আমল আল্লাহর দরবারে সবচেয়ে প্রিয় আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল এই মেয়ে ঈমানটা খাঁটি করো ঈমানকে পরিপূর্ণ করে তুমি অল্প ইবাদত করো সেটাই তোমার জীবনের নাজাতের জন্য যথেষ্ট